আমি শুধু শুধু চিন্তা করছি না, জিৎ তাহলে পৌঁছে গেছে। ওই মেয়েটা বিয়ের জন্য টাকাও পৌঁছে গেছে, ঠিক পৌঁছে গেছে। এত রাত হয়ে গেল, জিৎ গেল কোথায়? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আয় মা বিন্দি, মালা টালা খুলে দি। ওনার বোধহয় জ্বর এসেছে। ও মা, তাই নাকি? গা তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। দিদি 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 দিদি, তুই ঠিক আছিস? দিদি ঠিক আছে। ভাগ্যিস দেখেছিলে, সারা জীবন এইভাবে দেখো বাপু, জন্ম অভাগী মেয়ে। দিদির কি করবে খুড়ি? এত জ্বর। ও ঘরে নিয়ে যাই, আর কি করব? আমি বরং বাবাকে গিয়ে খবরটা দিই। চল মা, এই ঘরে থেকে লাভ নেই, ঘরে চল। আমি একাই যেতে পারবো। চলো। টিয়া, টিয়া, এখন আমার তোমায় খুব দরকার। আমি এখন কি করব টিয়া? একদিকে তুমি, আমার ভালোবাসা, আর একদিকে হঠাৎ করে এসে পড়া এই দায়িত্ব। আমি কি করব টিয়া, কি করব? বাবা জীবন, বাবা জীবন, একটু হাত মুখ ধুয়ে নাও, খেতে হবে তো, এসো। টিয়া, তুমি একবার এসো, আমার তোমাকে এখন খুব দরকার টিয়া। তোমাকে অনেক কিছু বলার আছে আমার। ওই অসহায় মেয়েটাকে দেখে আমি কিছু বলতে পারিনি টিয়া, আমার ক্ষমতা ছিল না রুখে দাঁড়ানোর। টিয়া, তোমার সব শুনতে হবে, সব, এক্ষুনি। বুঝলে বাবা জীবন, এই গান সাগান খুঁজতে গিয়ে বাবা জীবন, বাবা জীবন, রতন,
আমার উপায় ছিল না টিয়া। কি বলবো তোমায়, আমি বিয়ে না করলে ওই মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিত টিয়া। ওই পরিবারটা গ্রাম ছাড়া হতো। কি করতাম আমি? এতগুলো অসহায় মুখ চারপাশে। তুমি আমায় বিশ্বাস করবে তো টিয়া? কেন কেন বারবার ওই মুখটা মনে পড়ছে আমার? টিয়া, আমি শুধু তোমার কথা মনে করতে চাই, শুধু তোমার কথা ভাবতে চাই আমি। দিদি, দিদি তুই ঠিক আছিস? দিদি ঠিক আছে। মেয়েটাকে একা ফেলে এসে আমি কি ঠিক করলাম? মেয়েটার এখন কি হবে? মামিমা, মামিমা, জিৎ না ঘরে নেই। ও মামিমা, শুনছেন কি বলছি? জিৎ ঘরে নেই। মামিমা, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? জিৎ ঘরে নেই। ও মামিমা, কি হলোটা কি? জিৎ ঘরে নেই তো কি হয়েছে? যেই ছেলেটা কালকে থেকে বাড়ি ফেরেনি সে কি করে ঘরে থাকবে? যতটা যে আজ গুবি প্রশ্ন। কাল থেকে বাড়ি ফেরেনি জিৎ? একটু আগে যে আমি দরজা খোলার আওয়াজ পেলাম। আমি গেছিলাম মর্নিং ওয়াক করতে, তাই জন্য পেয়েছো। কালকে থেকে জিৎ বাড়ি ফেরেনি। কোথায় গেল ছেলেটা? এ তো খুব চিন্তার বিষয় হয়ে গেল। ও বাবা, তুমি তো দেখে একেবারে মায়ের জায়গা নিতে চাইছো গো। জিৎ ফেরেনি বলে তোমার বুঝি দুটো চোখের পাতা এক হচ্ছে না? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে না নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ওর এঙ্গেজমেন্ট হয়ে যাবে, তারপরে তুমি ঘুম থেকে উঠো। জিৎ কাল থেকে টিয়ার সাথে আছে আর ভালো আছে। জিৎ টিয়ার সাথে? তাহলে রতনলালের মেয়ের বিয়েতে টাকা পৌঁছলো কে? কি হয়েছে রেখা? শীতাংশুদা, শীতাংশুদা, বলছিলাম যে আপনি একটা খবর নিতে পারবেন? কি খবর? ওই রতনলালের মেয়ের বিয়েটা হলো কি না? মানে? জিৎ, 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 জিৎ কোথায় গেল? জিৎ আমাকে ছেড়ে চলে গেল?
ওঠ শুয়ে আজ ওঠ ওঠ হতভাগী ওঠ ছেড়ে দাও না মা, তুমি মাথা তুলতে পারছি না। এই হতভাগী কি কলকাঠি নেড়েছিস তুই ওই ছোড়া তোড়ে ছেড়ে পলান গেল। ছেড়ে দাও না মা, দিদি কিচ্ছু করেনি। এই তুই চুপ কর। ছাড়বনি, আমি ছাড়বনি। আজই তোরে ওই বাপের মালিকের বাড়ি ফেলে দিয়ে আসবো। জায়গা আমি তোমারে সাবধান করে দিচ্ছি অখিলা, খবরদার। অনেক বেয়াদবি সহ্য করেছি তোমার। আর না, আমার মালিকদের যাতে ক্ষতি হয় এমন কোনো কাজ কিন্তু আমি করতে দেব না। আর তুমি শুধু মালিকদের না, আমার মায়েটার ক্ষতি করতেছো তুমি। তোমার কি মনে হয় ওরা ওরে মেনে নেবে? সাক্ষী করে বিয়ে করলে চুপ! ও বিয়ে করতে চাইনি, তোরে ধরে বেঁধে ছেলেটাকে বিয়ে দিছো। আমি তোমারে বলে দিলাম অখিলা, আমার মায়ের নিয়ে আর কোনো খেলা যদি তুমি খেলিছো, তুমি যে আমার স্ত্রী সে কথা কিন্তু আমি ভুলে যাব। মারে এমা, দেখ দেখ, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি তোর পাশে। আমি তোমারে বলে দিলাম অখিলা, ও ত্রিসীমানা তোমার যেন আর না দেখি আমি। খুব বাড়াবাড়ি করতেছো তুমি। ডাকবো নাকি গায়ের লোকেদের? কি বললে তুমি? আজকেই তোমার আমি বাবা ছেড়ে দাও, বেরোনে বাবা। সৎ মেয়ে না তোমার? হ্যাঁ, কিছু শিখতে পারো তো ওর থেকে। তোমার মাতৃ দেখে ওর পরাণ কাঁদতেছে, আর তুমি কি করছিলে? ওর হাত পা বাঁধে জলে ফেলে দিতে চাচ্ছিলে। ভয় মা, ভয় ভয় মা। আসো আসো আসো, তুমি আমার সাথে, তোমার দেখাচ্ছি আজকে মজা। দিদি, জামাইবাবু তোকে নিতে আসবে না, এ কথা কি সত্যি? তুই সৌর বাড়ি যাবি রে? সৌর ঘর সবার কপালে তাকে নেড়ে। ভাবতে পারছি না জিৎ এই বাড়ির ছেলে হয়ে এত বড় দায়িত্ব জ্ঞানহীন কাজ করে কি করে। ফোনে অব্দি পাওয়া যাচ্ছে, তাই যে কেন মাথায় আসছে না। আচ্ছা তোরা এত ভাবছিস কেন? জিৎ ঠিক চলে আসবে। চলে আসবে মানে? আরে আসবে কোত্থেকে মা? কোথায় গেছে সেটাই তো জানি না। এত বড় মর্যাদাহানিকর কাজ ও করে কি করে? কোথায় গেছে মানে? ও তো তোর কারখানার লেবারের বাড়ি গেছে। বিনা, ঠাকুর ঠাকুর করে বলবে ছেলে কোথায় গেছে, জানো কিছু? আমি আমি সত্যি করে বলো তো, তুমি কিছু জানো? তুমি তো রেখার সাথে কি একটা বলছিলে, হ্যাঁ? জানো কিছু? শীতাংশু, কি ব্যাপার কি? সীমা, ও সীমা, দেখো না তোমার মামা তখন থেকে আমাকে কি সব জাতা প্রশ্ন করে যাচ্ছে। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না, তা সত্ত্বেও জাতা প্রশ্ন করে যাচ্ছে। প্লিজ এসব বাজে কথা এখন থামাও তো। তুমি সত্যি কিছু জানো? সীমা, তুমি জানো জিৎ এখন কোথায়? দেখো, ও যদি রতনলালের টাকাটা পৌঁছে দিয়ে তারপর যদি টিয়ার সাথে কোথাও গিয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু ওদিকে কোনো বিপদ হলো কিনা কে বলবে শীতাংশুদা? তোমরা সত্যি কেউ কিছু জানো কিনা প্লিজ বলবে আমায়। চিৎকার করছো কেন শীতাংশু? জিৎ টিয়ার সাথে না তো? জিৎ, জিৎ, জিৎ কোথায় গো? বড় বৌদি, জিৎ কোথায় গো? ও না আমাকে আমাকে না বলে বাড়ি চলে এসেছে। একটু একটু ডেকে দেবে গো, আমি ওকে খুব 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 বকবো। প্লিজ প্লিজ জিৎকে ডেকে দাও না। মানে জিৎ তোমার সাথে ছিল না টিয়া? তাহলে জিৎ কোথায়?
তারপর সকালে উঠে দুজনে ওয়ার্কআউট করব, তারপরে অফিস, তারপর বাড়ি ফিরে বাড়ি, তারপর ডিনার, এন্ড তারপরে তারপর 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 কি কি জানো না, আমি জিজ্ঞেস করছি কি। তোমার পথটাই বোধহয় আমাকে বেছে নিতে হবে বিন্দি। দাঁড়াও 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 টিয়া, জিৎ তোমার সাথে ছিল না? হ্যাঁ টিয়া, তুমিই তো কালকে সীমাকে বলেছিলে যে জিৎ তোমার সাথে আছে। হ্যাঁ বলেছিলে না? বলো। হ্যাঁ হ্যাঁ বলেছি আমি। কালকে আমি আর জিৎ একসঙ্গে পার্টি করছিলাম, তারপর I was with my friends. আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে জিৎ নেই। I was so shocked. সিটু, ও কি বলছে? কি বলছে ও? মামা বাবু, জিৎ তাহলে গেল কোথায়? টিয়া প্লিজ বড় বৌদি, তুমি ওকে ডেকে দাও না। জিৎকে ডাকবো মানে? টিয়া, জিৎ বাড়িতে নেই। হোয়াট? জিৎ বাড়িতে নেই? হ্যাঁ টিয়া, জিৎ কাল রাত থেকে বাড়ি ফেরেনি, ওকে ফোনেও পাচ্ছি না। কোথায় গেল জিৎ? ওর ফোনটাই বা কোথায়? আমি জানি না, আমিও তো ওকে ফোনে পাচ্ছি না। সিটু সত্যি আমার মাথা কাজ করছে না। আমি কি করবো বল দেখি, এখন কি করবো? শীতাংশুদা, বলছিলাম যে একবার ওই রতনলালকে ফোন করে দেখলে হয় না? থামো তো, কালকে থেকে শুরু হয়েছে রতনলাল রতনলাল রতনলাল। এই রতনলাল আর মেয়ের নাম শুনে শুনে আমার কান পচে যাচ্ছে। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। এই রতনলাল আর মেয়ের জন্য যত সর্বনাশের মূল। না মামিমা, আপনি শুধু শুধু ভুল বুঝছেন। আমি বলছিলাম যে রতনলালকে ফোন করলে আমরা জানতে পারতাম যে জিৎ ওখানে গেছে কিনা। ঠাকুর করে আমারও তাই মত, কিন্তু শুধু এই রতনলালের নাম্বার তো আমার কাছে নেই। ঠিক আছে, আমি এক্ষুনি একবার ম্যানেজারকে ফোন করে দেখছি। ছেলেটা গেল কোথায়? সীমা, আমি সত্যি বলছি সীমা, এবার কিন্তু আমার ভীষণ ভয় করছে। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়। মামিমা, এত ওভার রিঅ্যাক্ট করো না তো। কি ক্ষতি হয়ে যাবে? আমার একটা কনফিউশন হচ্ছে টিয়া, জিৎ যদি তোমাদের ওখান থেকে বেরিয়ে রতনলালের বাড়িতে গিয়েও থাকে, তাহলে এখনো বাড়ি ফিরলো না কেন? অবাক লাগছে আমার, এখনো কোথায়? ও বাবা, জ্বর তো কমতেছে না। কি করি বলতো ইন্দুমা, গায়ে এত তাপ। বিন্দি মা সাড়া দেবে না। জলপট্টি দিতেছে, মনে হয় জলে বীজ একেবারে মেরে ফেলি। মেয়ের সেবা করতে হবে বলি বিয়ে দিলাম যেন, বর পলাইন দিচ্ছে তো কি। বিন্দিকে আমি ওই সৌর ঘরে পাটায়ে তবে ছাড়বো। মালিকের বাড়িতে কোটিপতি জামাই আমার, ঘাড়ে বসে না গিলিছি তো আমার নাম অকিলা নয়। বলছি তাপ এখনো নামে নেই না? না মা, খুব তাপ। বলছি আমি না হয় সৎ মা, কিন্তু তোমরা তো আর সৎ বোন সৎ বাপ নয় কো। কোনাক কেলে বসে বসে এখনো জল ন্যাকড়া দিতেছ শুনি? বলি গ্রামে কি ডাক্তার বদ্যি কিছু নেই কো? চারপাশে যা ঘটতেছে তাতে আমার মাথা ঠিক নেই। এই অবস্থা তো বিন্দিরে নিয়েও যাওয়া যাবে না। দেখি আমি নিজে গিয়ে হাতে পায়ে ধরে একবার আনতে পারি কিনা। এই ইন্দু, দিদির পাশে বসে থাকবি, একদম কোথাও যাবি না। হ্যাঁ, আমি আসতেছি, দাঁড়া। দে দেখিনি পাকাখানা দে। দুধ এই পাকায় জ্বর নামে নাকি? তুই এক কাজ কর, ওই টুসির মায়ের কাছে যা দেখিনি, ওই বড় হাত পাকাখানা নিয়ে। হ্যাঁ মা, আনতেছি।
এবার কি হবে বিন্দি রানী? আর তো বাপের ঘরে থাকা হলো নে।